আমার রাতে ঘুম আসে না, এর একটা বিহিত করুন। এমন এক অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এক ব্যক্তি। এই অভিযোগ শুনে প্রথমে মনে হবে এটা কি সত্যি, কিন্তু না, সবই নাকি একেবারে বাস্তব। আজ সকাল সকাল থানায় পুলিশ যখন ব্যস্ত নিজের কাজে, হঠাৎই চোখে পড়ে এক ভদ্রলোক হাতে কাগজের গোছা নিয়ে গুটি গুটি পায়ে থানার ভিতরে প্রবেশ করছেন। মুখে তার গভীর চিন্তার ছাপ। কর্তব্যরত পুলিশ জিজ্ঞেস করতেই ভদ্রলোক বলেন, আমি লিখিত অভিযোগ করতে এসেছি। এখানে কিসের জন্য আসি হয়েছে? আমি মুখে বলতে আসি নাই, আমি লিখিত অভিযোগ করতে আসি। চলে এসো আমার পেছনে পেছনে। লাগতো এক কেসগুলো সাজাও। ঠিক আছে স্যার। এত চাপ কাজের নাই চালিয়ে গ্রামের কেসটা লেখছিস। ও স্যার মুই তো লেখং নাই, এলা লিখে দিচ্ছি। স্যার দেখুন তো এই লোকটা কি বলে। অসুবিধা নাই, দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, আমি গেটে যাচ্ছি। আপনার কি সমস্যা? আমি মুখে বলতে পারবো না, খাতায় আছে, দেখি না। আমি কেন মরি না? বন্ধুরা কি লেখছে বুঝতে পারতেছি না। মুখে বলুন কি বলার আছে। আমার রাতে ঘুম আসে না, আপনি একটা এই বিহিত করুন একটা। কেন কেন? আচ্ছা, কিসের জন্য ঘুম না ধরে? মুই ঘুম গেলেই স্বপ্নের মধ্যে খালি গান বাজে, খালি গান বাজে। আর কতদিন এভাবে সহ্য করবো? এর একটা সমাধান করুন। শুনুন, হলে কিচ্ছু নয়, মনের ভুল উল্লাহ। বাড়িতে সুস্থিরে ঘুম যান, আপনি ঠিক হবে। হইলে সব মনের ভুল। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন না, আপনি বুঝুন একটু আমার কথাটা। বলছি তো, হলে কিচ্ছু নয়। আপনি বাড়ি যা, আগে জল খাল খায় ঘুম পাড়ুন আগে। আহা, আমি তো ঘুমাই, ঘুমের গেলেই অমন হয়। আপনি বাড়ি যান, কাজের সময় ডিস্টার্ব করবেন না। আপনার কথাটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। যান যান, এক্ষুনি যান। কি হলো, কাজ শেষ হলো? কাজ আর কি শেষ হবে, ওই অমনে আছে, চলি। ভালোভাবে দেখে শুনে যাবেন। স্যার বেশি তো কেস নাই, 3-4টা কেস আছে, তুলিয়ে টিফিন খাওয়া যাই। দাদা আর 2-3টে আছে, করিয়া যাই। হুসুলুর ডাঙা কার নাম রে? হুসুলুর ডাঙা নাইচালি গ্রামের পাশে গ্রাম আছে, ওখানে বাড়ি। ঠিক আছে, সন্ধ্যাবেলা টহল দেওয়া যাক। হ্যাঁ যাওয়া যায়, কোনো অসুবিধা নাই। ও হো স্যার, কাল রাতে আমাকে ফোন করছে। কেন কেন? হয়েছে হয়েছে হয়েছে, চল খাবার যাই টিফিন। স্যার কি আমি এতে দাঁড়িয়ে থাকবো? চলে আসো চলে আসো, তুমিও খাবার দেওয়া।